মরুভূমিতে ট্রান্সফার হবেন, কথা দিয়ে গেলাম, আধিকারিকদের কথা দিলাম, ট্রান্সফার হবে, খেলা হবে, কেউ বাঁচাবে না। আপনিও সরকারি কর্মচারী, এখানে যারা রয়েছে তারাও সরকারি কর্মচারী। তফাৎটা শুধু সিদ্ধ নয়, আমাদের সিদ্ধারা সোজা আছে, আর আপনারটা বন্ধ রয়েছে। লড়াইটা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, এখানেও বুঝবো আর আপনাদের আইনেও বুঝবো, আর সাথে সাথে আপনাদের অফিসটাতেও বুঝে নেব, সেন্ট্রালে বুঝে নেব বিষয়টা, ইঞ্চিতে ইঞ্চিতে আধিকারিকদের বুঝে নেব। আমাদের এখানে অবস্থান চলবে, আমাদের এখানে এখন বক্তব্য চলবে। এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি মাইক নির্ঝর কুন্ডুর হাতে ট্রান্সফার করছি। সেটা যে এক প্রকার অন্যায় ছিল তা নয়, সেটা ছিল শাসকের অঙ্গুলি হেলনে আপনাদের দ্বারা করা আরেকটা সবচেয়ে বড় অন্যায়। আপনারা ভুল বুঝেছিলেন, প্রতিবাদ করতে মানুষ নাকি ভুলে গেছে। সংগ্রামী যৌথ মঞ্চের নামটা মনে রেখে দেবেন, দরকার হলে বাড়িতে দেওয়ালে টাঙিয়ে রাখবেন, কারণ প্রতিবাদটা যখন পাণ্ডবেশ্বরে করে আসতে পেরেছিলাম একজন এমপির বিরুদ্ধেও, তখন এখানটা তো বাচ্চা ছেলেরা বসবাস করে। তাই জেনে রাখবেন যে প্রতিবাদ এই আন্দোলনকে জমিয়ে দেওয়া আপনাদের মতো শাসকদের কাছে সহজ হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে নয়। আজকে যারা রাস্তায় নেমেছে তারা প্রত্যেকেই সরকারি কর্মচারী, এটা মাথায় রাখবেন। আপনারাও ডিউটি করেন, আমরাও ডিউটি করি, আমরা ন্যায়ের জন্য লড়াই করি, আপনারা অন্যায়ের হয়ে লড়াই করছেন এবং অন্যায় এক শাসকের জন্য আপনারা লড়াই করে যাচ্ছেন। সেদিন আমরা দেখেছিলাম সেই সমস্ত অফিসার যারা মাটিতে নামেন না, ভাস্কর ঘোষের সেই কোয়ার্টারটাকে ভাঙার জন্য আপনারা সেদিন রাস্তায় নেমেছিলেন। কতদিন কতগুলো কোয়ার্টার ভাঙতে গেছেন। যদি আইনের কথায় আসেন, যদি বলেন বেআইনি কনস্ট্রাকশনের কথা, আমাদেরকে দেখিয়ে দিয়ে যান যে দুর্গাপুরের কটা বেআইনি কনস্ট্রাকশন নেই। রাস্তাঘাট থেকে শুরু করে সিটি সেন্টার শুরু করে ডিএসপির যত জায়গা আছে সব জায়গাতে আপনাদের কনস্ট্রাকশন বেআইনি ভাবে হয়ে আছে। তাহলে আপনারা সেগুলো ঘুষ নিয়েছিলেন, ভাস্কর ঘোষ ঘুষ দেয়নি বলে তার কনস্ট্রাকশনটা ভাঙতে হয়েছে। আপনাদের জানিয়ে রাখি আরেকটা কথা, সেদিন সকালবেলায় কলকাতা বিশেষ পুলিশের টাস্ক ফোর্সের তরফ থেকে এখানে এসে খোঁজ খবর নেওয়া হয়েছে ভাস্কর ঘোষের কোয়ার্টার নাম্বার বলে, যে এই কোয়ার্টারটা কোথায় এটা আপনারা কেউ জানতেন না। আপনাদেরকে জানিয়ে গেলাম, এটা যে স্পষ্টতই নবান্ন অঙ্গুলি হেলনে হয়েছে তার প্রমাণটা আমাদের কাছে আছে। সেজন্যই এর প্রতিবাদ। ভেঙে দিন, প্রতিটা বেআইনি কনস্ট্রাকশন ভেঙে দিন, আমরা আপনাদের সাথ দেব। কিন্তু পার্টিকুলার একজনকে চুজ করে যদি এসব বলতে থাকেন এবং কাগজরা দেখাতে পারেন, তাহলে সেটা ভাঙার জন্য বহুবার আপনাদের ভাঙতে হবে। যে বুলডোজারটা চালিয়ে ভেঙেছেন, আর যদি বেআইনের হাল খতিয়ান দেখতে যাই, আপনারা কটা ভাঙতে পারবেন? আপনাদের সাথ দেব আমরা, কথা দিয়ে গেলাম, সাথ দেব। আপনারা নেতা মন্ত্রী থেকে শুরু করে যে সমস্ত বেআইনি কনস্ট্রাকশন আছে ভাঙুন, আমরা সাথ দেব আপনাদেরকে। আপনারা সেগুলো করতে পারবেন না। ভাস্কর ঘোষ নামটার সাথে পরিচিতি হওয়া দরকার। ভাস্কর ঘোষ, তার সাথে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম তিনি কনভেনার। সেই ভাস্কর ঘোষ সহ যারা লড়াই করছে, তারা পশ্চিমবঙ্গটাকে বাঁচানোর লড়াই করছে। তারা লড়াই করছে পশ্চিমবঙ্গের যে বেকার ছেলে মেয়ে, যারা শিক্ষিত, যাদেরকে পশ্চিমবঙ্গ সরকারটা চাকরি দিতে পারেনি, তাদের জন্য লড়াই করছে। এই বাড়িগুলো, রাস্তার তার দুপাশে আপনারা বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়িগুলো তৈরি হয়ে আছে, বহু বাড়ি ফাঁকা হচ্ছে আস্তে আস্তে। কেন জানেন? তার সন্তান পড়াশোনা করে পশ্চিমবঙ্গে চাকরি নেই, পশ্চিমবঙ্গে চাকরি নেই বলে তাকে চলে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে। নির্লজ্জ একটা প্রশাসন চাকরি দিতে পারেনি। প্রতিবাদ হবে না? আপনারা আপনাদের সন্তানদেরকে চাইবেন পড়াশোনার পর পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে চাকরি করবে তারা? আপনারা প্রতিবাদ করবেন না? সংগ্রামী যৌথ মঞ্চ তথা ভাস্কর ঘোষ প্রতিবাদ করেছে শাসকের বিরুদ্ধে। আপনারা প্রতিবাদ করবেন না? অন্য রাজ্য যেখানে দিয়ে দিতে পারে, কর্মচারীদের বেতন ঠিকভাবে দিতে পারে, সেখানে এই রাজ্য দিতে পারে না। এই রাজ্যে সরকারি
কর্মচারীদের নিয়োগ নেই, 6.5 লক্ষের উপর বেকার যুবক যুবতী শিক্ষিত যারা বসে আছে, অফিসগুলো চলবে কিভাবে? চলবে পশ্চিমবঙ্গটা যদি শিক্ষাহীন ভাবে, যদি একমাত্র শিক্ষিত ছেলে মেয়েদের বাইরে বের করে দিয়ে চলে, তাহলে এভাবে চলবে না। বলে গেলাম পশ্চিমবঙ্গ চলবে, পশ্চিমবঙ্গ চলবে। দুর্গাপুরের বুকে প্রতিবাদ হবে, এটা ভাবতে পেরেছিলেন? ভাবুন, ভাবার অভ্যাস করুন, কারণ এই প্রতিবাদটা আমরা কলকাতা নয়, নবান্ন নয়, হরিশ মুখার্জি স্ট্রিটের সামনে দাঁড়িয়ে চোরকে চোর বলার ক্ষমতা রেখেছি। সুতরাং আপনাদের জানা দরকার। সংগ্রামী যৌথ মঞ্চ, হ্যাঁ অবশ্যই চোর আছে, এখানেও চোর আছে। চোর আছে বলেই চোরেদের বিরুদ্ধে যে প্রতিবাদ করে তার বাড়িটা ভাঙা হয়। সুতরাং প্রতিবাদটা চলছে, চলবে। আমরা বলেছি সেই সমস্ত শিক্ষিত ছেলে মেয়েদেরকে সিভিক বানিয়ে তুমি রেখে দিলে। মুখ্যমন্ত্রী তার পুলিশের ডিপার্টমেন্টের সিভিকদেরকে নিয়োগ করেছে, অথচ সেই ভাইয়েরা সেই বলে সিভিক হওয়ার যোগ্য নয়, তারা পার্মানেন্ট পদ পাওয়ার যোগ্য, অথচ তাদেরকে সিভিক করে রেখে দেওয়া হয়েছে। যে টাকাটা বেতন দেওয়া হয়, সেই বেতনে কিভাবে চলবে মাননীয় মুখ্যমন্ত্রী? আপনার এবং আপনার পরিচিতদের না হয় ভারতে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নেই, আমাদের সিভিক ভাই বোন, অস্থায়ী কর্মচারী, সরকারি কর্মচারী, আমরা যারা চাকরি করি তাদের 2 নম্বরই নেই, আমরা ওই বেতনেই চালাবার চেষ্টা করি। আপনি তাদের সেই বেসরকারি যারা ঢুকিয়েছেন সেই সমস্ত ভাই বোনদেরকে আপনি স্থায়ীকরণ করবেন না। ভাস্কর ঘোষ প্রতিবাদ করেছে, 1000 দিনের উপর শহীদ মিনারে আন্দোলন চলছে। সেই আন্দোলনের 4টে দাবির মধ্যে একটা দাবি যে যাদেরকে সিভিক নিয়োগ করা হয়েছে অস্থায়ী কর্মচারী হিসাবে পশ্চিমবঙ্গের প্রতিটা দপ্তরে তাদেরকে পার্মানেন্ট করা হোক। কারণ চপপুরি ঘুকুরি দিচ্ছে, আপনি আপনার পরিবার আর একটা ছবি এঁকে চালাতে পারেন, পশ্চিমবঙ্গের এই বেকার ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎটাকে নষ্ট করে তারা চালাতে পারে না। বিএসপির আধিকারিক যারা আছেন, আপনাদের একবারও মনে হয়নি আপনাদের অধিকাংশই চুরি করেছেন, চুরি করে নিজের ছেলে মেয়েদের এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, করছেন, কিন্তু কতদিন? যে পশ্চিমবঙ্গে থাকেন সেই পশ্চিমবঙ্গটাকে বাঁচাবার চেষ্টা করবেন না, এটার প্রতিবাদ করেছে ভাস্কর ঘোষ। সুতরাং সরকারের বিরুদ্ধে যে লাগবে তার পিছনে লেলিয়ে দেওয়া হয়, আমি আর উচ্চারণ করলাম না কাদের লেলিয়ে দেওয়া হয়। যদি মানবিকতা থাকে, যদি মুখ্যমন্ত্রী যেরকম বলেছিল ঘেউ ঘেউ করবেন না, নিজেকে যদি সত্যি ঘেউ ঘেউর পর্যায়ে ভাবেন, তাহলে পদলেহন করবেন, তাহলে ভাঙবেন, তার প্রতিবাদ এভাবেই দেখতে পাবেন। আরেকটা কথা বলে যাই, এই ভয় দেখিয়ে বিশেষ কিছু হবে না, কারণ ভয়টা আপনারা পান বলেই একজন শিক্ষক তার প্রতিবাদী আন্দোলনকে ভয় পেয়ে তার কোয়ার্টারটাকে ভাঙার চেষ্টা করেছেন আপনি। সুতরাং এটা জেনে যান, পশ্চিমবঙ্গের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের জন্ম হয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চের জন্ম হয়েছে। এই সংগ্রামী যৌথ মঞ্চ এর আগেও ভোটের আগে লড়াই করেছে না, কোন রাজনৈতিক পতাকার তলে দাঁড়িয়ে আমরা লড়াইটা করি না। পশ্চিমবঙ্গ বাঁচাবার লড়াই, সরকারি ক্ষেত্রটাকে বাঁচাবার লড়াই, যে সমস্ত ভাই বোন পড়াশোনা করেছে বেকার হয়ে বসে আছে তাদের বাঁচাবার লড়াইটা করছে সংগ্রামী যৌথ মঞ্চ। সুতরাং এত সহজে থামিয়ে বা দমিয়ে দেওয়া যাবে না। দেখবেন বাস্তিল দুর্গের পতন হয়েছে, ভারতবর্ষ নয়, ইতিহাসের প্রতিটা পাতার মধ্যে খুঁজলে দেখতে পাবেন কোথাও না কোথাও সেই দুর্গটাও ধ্বংস হয়েছে, যে দুর্গটাতে ভেবেছিল কোনোদিন সূর্য অস্ত যাবে না। আপনি বাচ্চা ছেলে, আপনার যে সমস্ত তাবেদাররা আছে তারা বাচ্চা ছেলে, ধ্বংস আপনার এই দুর্গটাও হবে। কতদিন চালাবেন মাননীয়া নবান্নটা ভাড়া নিয়ে? জেনে রাখুন, জনগণের টাকায় ভাড়া নিয়ে নবান্ন চলে। জেনে রাখুন 67,000 কোটি টাকা খরচ করেছে সুপ্রিম কোর্টে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়ে যারা চাকরি পায়নি তাদের চাকরিটা আটকাতে যারা আন্দোলন করে চলেছে। ভেবে রাখুন পশ্চিমবঙ্গের প্রায় 13 লক্ষ সরকারি কর্মচারী যাদের ডিএটা প্রতি মাসে মেরে দিচ্ছে, ঝেড়ে দিচ্ছে, চুরি করছে এই সরকার, তাদের ডিএটা যাতে তারা না পায় তার জন্য সুপ্রিম কোর্টে লড়াই করেছে। পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী পশ্চিমবঙ্গের পুলিশের জেলে গিয়ে অপরাধীকে বাইরে নিয়ে আসার চেষ্টা করেছে। মায়েদের কাছে বলবো,
বোনেদের কাছে বলবো, আপনাদের মনে হয় না যে মা বাবা তার মেয়েটিকে পাঠালো আরজিকর হসপিটালে, যাকে ওখানে রেপ করা হলো, যার পাটাকে চিড়ে ফেলা হলো, নৃশংসভাবে হত্যা করা হলো, তার কি বিচার হয়েছে পশ্চিমবঙ্গে? কটা বিচার পেয়েছে পশ্চিমবঙ্গবাসী? আজকে ধর্ষণকেও বোধহয় শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চাইছেন কোন কোন দল। প্রতিবাদ চলছে, প্রতিবাদ হবে। আর এখনো সময় আছে, এখানে এসে একটু ক্লারিফিকেশন দিয়ে যান। গত মাসের সেপ্টেম্বরের 16 তারিখের নোটিশ, সেই নোটিশ অক্টোবরের 30 তারিখ দুপুরবেলায় দেওয়া হয়। 31 তারিখ চোরের মতো গিয়ে বাড়িটা ভাঙতে যান। আপনাদের লজ্জা লাগে না? আপনাদের লজ্জা লাগে না? আর বলে রাখি, ওই বাড়িগুলো তৈরি যেটা করছে, সেই বাড়িটা আপনাদের মতো চুরি করা টাকাতে এরা করে না। এরা রীতিমতো খেটে লোন নিয়ে বাড়ি করছে। সরকারের কাছে সব হিসাব আছে। দরকার হলে আপনি আপনার দিদি পিসির কাছে জেনে নেন অ্যাকাউন্ট গুলোর খবর কি যারা আন্দোলন করছে। ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, নিয়ে নিন আরেকবার খবর, এর আগেও নিয়েছেন। সুতরাং যেটা বলে সেটা সামনে দাঁড়িয়ে মুখোমুখি বলতে সাহস পাই, কারণ অন্যায় কিছু আমাদের মধ্যে আপনারা পাবেন না। সাধারণ মানুষকেও বলবো, আপনারা এগিয়ে আসুন। এভাবে চলতে পারে না, কিছুদিন চলবে, তারপর কি হবে? সমস্ত অস্থায়ী কর্মচারীদের বলবো, আপনারা প্রতিবাদে নামুন, কারণ এই সরকার ভোটে জিতলে সব ভুলে যাবে। বাস্তবিক যে কোনো সরকারই ভোটে জিতলে দেখছি সবই ভুলে যায়। তাই দরকার হলে ভোট বয়কট থেকে শুরু করে প্রতিবাদ করার যে যে রাস্তা আছে ভোটের আগে করুন, কারণ আপনাদের পরিবারগুলোকে নিশ্চয়তা দিতে হবে। আমরা বলেছি লক্ষ্মীর ভান্ডার আপনি 1000 নয়, লক্ষ্মীর ভান্ডারটা 50,000 করে দিন, তার বাড়ির লক্ষ্মীকে একটা চাকরি দিয়ে দিন, দেখি আপনি কতটা করতে পারেন। একটা লক্ষ্মীর ভান্ডার দিয়ে শুধু ভোট কেনার ধান্দা, এই ধান্দাটা পশ্চিমবঙ্গে চলবে না। চাকরি দিন, বেকার ছেলে মেয়েদের চাকরি দিন। মনে হতে পারে বিএসপি টি বিল্ডিং এর সামনে এসে আমরা কেন বললাম, কারণ তাদেরও এগুলো জানা ছিল। পশ্চিমবঙ্গ থেকে অন্তত অফিসার পদে যারা চাকরি করে তারা খুব ভালো করেই জানে, আর যারা ভাঙতে গিয়েছিল ভাস্কর ঘোষের বাড়ি, তারাও খুব ভালো করে জানে এরা কিসের আন্দোলন করে। একটু দ্বিধা হলো না মনের মধ্যে? বাড়িতে গিয়ে আয়নার সামনে আপনার স্ত্রীর সামনে, মেয়ের সামনে, ছেলের সামনে দাঁড়াতে পেরেছেন? জবাব রইল, প্রশ্ন রইল। এই বেআইনি কাজ করার পর দাঁড়িয়ে থাকতে পেরেছেন? প্রতিবাদটা চলছে, এই প্রতিবাদটা চলবে।